মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গোয়ালা, এটা কি? রাধা, এটা আমাদের দুজনেরই ভালোবাসার চিহ্ন। এখন আমি এই ভালোবাসার চিহ্নকে তোমার কাছে দিয়ে যাচ্ছি। এবার তুমি এটা সামলাবে। হে রাধে, এবার আমাকে যাওয়ার অনুমতি দাও। দাঁড়াও গোয়ালা, এখনো তোমার কাছে আমার কিছু আছে, সেটা না দিয়ে তুমি যেতে পারবে না। তোমার কি আছে আমার কাছে? বাঁশরি। বাঁশরি? হ্যাঁ গোয়ালা, এখন তুমি ধর্ম স্থাপন করতে যাচ্ছ। এই বাঁশরির আর কোনো প্রয়োজন নেই। এই বাঁশরি আমার ভালোবাসার আধার। দাও, এই বাঁশরি আমাকে দাও। যাও কানাই, এখন এটা আমার কাছেই থাকবে, এই বৃন্দাবনে। সময়েরও না জানি কি হয়েছে। ধীরে ধীরে চলছে নাকি ভগবান কংসের বিজয়কে স্বাগত জানাতে থেমে গেছে? বড়ই বিচিত্র এই উৎকণ্ঠা। আর প্রতীক্ষা করা যাচ্ছে না ওই কানাইয়ের জন্য। ভগবান, আপনার মতো এই মথুরাবাসীরাও ওই কানাইকে দর্শন করার জন্য আকুল হয়ে উঠেছে। ওকে দেখার জন্য নয় মূর্খ, ওর মৃত্যু দেখার জন্য। হ্যাঁ, আমিও সেটাই বলতে চাইছিলাম। ভগবান ভগবান ভগবান, শুভ সংবাদ নিয়ে এসেছি ভগবান। কি সেই শুভ সংবাদ আমার প্রিয় প্রেত? আপনার অপেক্ষা করার সময় শেষ হয়েছে। অক্রূর আপনার দুই ভাগ্নেকে সঙ্গে নিয়ে বৃন্দাবন থেকে রওনা দিয়ে দিয়েছে। আরে যে কোনো মুহূর্তে যমুনার তীরে পৌঁছে যাবে। তারপর ওরা দুজনে অক্রূরের সঙ্গে নৌকায় বসবে, আর ভোরবেলা আপনার সম্মুখে আপনার শত্রু, আপনার ওই ভাগ্নে, ওই কানাই পুরো রাজপ্রাসাদে তাতা থই থই করবে ভগবান। আরে নৃত্য প্রদর্শন করবে না, নিজের প্রাণ বাঁচানোর জন্য তাতা থই থই করবে ভগবান। তাতা থই থই। ব্যাকুল হয়ে আছি সেই মুহূর্ত দেখার জন্য। ভগবান, এই অপেক্ষারও একটা আনন্দ আছে। একটু প্রতীক্ষা, একটু প্রতীক্ষা করুন। আর করতে পারছি না প্রতীক্ষা। আয়, চলে আয় ভাগ্নে। চল। চলুন।
কাকা, দাদা, মনে হচ্ছে যমুনা পার করার আগেই সুরক্ষা আর স্বাগত জানানোর জন্য কংস মামা নিজের সৈনিক পাঠিয়েছে। কংস মামা আর স্বাগত জানাবে? ঠিক আছে, যখন চলেই এসেছি তখন দেখাও করে নেব আর সত্যিটাও জানতে পেরে যাব। দাঁড়াও বলরাম, এরা কংসের নয়, মহারাজ বসুদেবের সৈনিক, তোমাদের সুরক্ষার জন্য। শুনুন, আমাদের এসবের প্রয়োজন নেই, আপনি ওদের ফিরে যেতে বলুন। তোমরা কংসকে খুব ভালো করেই চেনো, ও যে কোনো রকম ছলনা করতে পারে। অক্রুর কাকা, মথুরা পৌঁছানোর আগে কংস মামা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওর উপর কোনো ভরসা নেই কানাই। মহারাজ বসুদেব আর দেবী দেবকীকে রক্ষা করার জন্য এই অসম লড়াই, এই জন্য আমাদের সাবধানে ভেবে চিন্তে পা ফেলতে হবে। প্রণাম অক্রুর মশাই, চিন্তার কোনো কারণ নেই। যমুনার তীরে মহারাজ বসুদেবের সৈন্যরা আছে। আপনারা বিশ্রাম করুন, আমি নৌকার ব্যবস্থা করে আসছি। প্রণাম। কাকা, আপনি ওদের ফিরিয়ে দিন, এরপর ওদের আর প্রয়োজন পড়বে না। না কানাই, সামনে অনেক বিপদ রয়েছে, সব পরিস্থিতিতেই আমাদের সাবধানে থাকতে হবে। ঠিক আছে, যেমন আপনার ইচ্ছে। আরে হ্যাঁ কানাই, আমিও বিশ্রাম নিয়ে নিচ্ছি। ভগবান ভগবান ভগবান, মনে একটা পরিকল্পনা এসেছে। যখনই কানাই আর বলরাম যমুনা পার করার জন্য নৌকায় উঠবে, ওই জলে ওদের জলসমাধি দিয়ে দিন। কেমন পরিকল্পনা? না 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 না, এভাবে মারবো না ওকে। সসম্মানে হত্যা করব, সকলের সামনে হত্যা করব, সমগ্র ব্রহ্মাণ্ডের সামনে হত্যা করব, যাতে সবাই জানতে পারে যে কিভাবে মেরেছে ভগবান কংস ওই পরম অবতার শ্রীকৃষ্ণকে। আরে ভগবান, ক্ষমা করবেন ভগবান, কিন্তু সবার সামনে মারতে গিয়েও কতবার রক্ষা পেয়েছে ভগবান। এমনটা আবার যেন না হয় যে অশুভ কথা বলবে না। শুভ 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 কথা বলো। এবারে আর বাঁচবে না ও, কারণ এইবার আমি এমন চক্রব্যূহ নির্মাণ করেছি যা ও ভেদ করতে পারবে না। ও চক্রধারী, দেবী দেবতাগণ, ব্রহ্মাণ্ড, সবাই শুনে রাখো, অন্তিম মিলন হতে চলেছে ত্রিকালদর্শী ভগবান কংস আর পরম অবতার শ্রীকৃষ্ণের। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।